আজকে চললেই আমাকে একটা জায়গার লাগে পরিচয় করাইয়ে দিমু। বাগেরহাট জেলার মোলগঞ্জ থানার মধ্যে আমতলি বাজার চললে এসি চারমোহনা সোজা সন্ন্যাসী বাজারে যামু। আওয়ার পথে আমরা ঘুরে ঘুরে দেখামু। আওয়ার পথে বাজে কমিউনিটি ক্লিনিক আমতলি, তারপরে পাওয়ার হাউস আমতলি, এটাও আমতলির মধ্যে সরকারি প্রাইমারি, এটাও আমতলি। সোজা আইতে চার রাস্তার মোড়ে গিয়ে পশ্চিমে যে রাস্তাটা গেছে এদিকে নদীর পারে সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। নদীর পারে গেলে দেখতে পারবেন যে কেমন মজাটা। একদম অতুলনীয় জায়গা, একদম খোলা বাতাস। সরকারি পুকুরটা আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, দেখেন কত সুন্দর পুকুরটা গেছে এবার কাটছে, মানুষের উপকারে আসে সেই রকম ভাবি। এই নিয়ে আইছি সৌরচালিত সুপীয় পানির একটা ব্যবস্থা করছে সরকার। দেখেন কিরকম মানুষ পানি খাইতে। সোজা চলেন আমতলি বাজার লইয়ে যাই। আমতলি বাজারটা ঘুরে ঘুরে আপনাকে দেখামু। আপনাকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলবেন না। মোর ভিডিও করতে অনেক কষ্ট হয়, এটা বুঝতে হইবে এবং ভালোবাসাও দিতে হইবে। ভালোবাসা আমি চাই। আমতলি বাজারে লইয়ে আইছি, দেখেন ডাইন পাশে বড় পুকুর, মাদ্রাসার ভিডিওটা পরে আপনাকে একদিন দেখা মনে। বাম পাশে যে দোকানগুলো দেখতে আছেন, এই দোকানগুলো ছিল গোলের। যারা এই আমতলি বাজার আগে আসছেন তারা হয়তো বুঝছেন যে আসলে এটা গোলের ঘর ছিল কিনা। যাই হোক, গোলের কথা নাইলে বাদ দিলাম। সোজা দোকানগুলো খুব উন্নত হয়েছে এবং দেখার মতো অনেক ব্যাপার আছে এই জায়গায়। সুন্দর সুন্দর দোকান, অনেক অনেক জিনিস এই জায়গায় ঘুরলে ঘাললে পাওয়া যায়। আঞ্চলিক ভাষায় কথা কইতে কইছে মোরে, আমি আঞ্চলিক ভাষায় চালাইয়ে যাবো। ভুল ত্রুটি হইতে পারে, হইলে এটা মনে করার কিছু না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইবে। সাপোর্ট করতে হইবে, সাপোর্ট করলেই মনে করেন দেখা যায় যে আরো উৎসাহ পামু। ডাইন পাশে যে দোকানগুলো, এটা মাদ্রাসার ফান্ডে টাকাটা যায়, ভাড়া টাকাটা। এবং এই সামনে দিয়ে অনেকগুলো দোকান এই জায়গা আছে। দোকানে যারা দোকানদারি করে হেরা খুব আরাম। বাম পাশে যে দোকানগুলো দেখতেছেন এর পিছনে হলে কচু খাত, আপনাকে মনে আছে কিনা কই থেরি না। ভালোবাসা মানুষ টাকা দিয়ে লাইছে, ধন্যবাদ। সামনের দিকে লইয়ে যাবো, লইয়ে যাওয়ার পরে দেখামু কি অবস্থা। তরমুজ বর্তমানে বাজারে আছে, দাম খুব চওড়া, কেনার মতো সামর্থ্য নেই অনেকেরই। সামনের দিকে ডাইন পাশে যে দোকানগুলো দেখতে আছেন, উনি হইলে দিয়া বান্নি খেলে দিয়েছে সবেদা বিক্রি করতে, খুব ভালো মানুষ। এই দোকানদারটাও খুব ভালো, দাম একটু কম রাখে। হুজুরে কি মনে করছে কই থেকে না। যাই হোক, সামনের দিকে আমি লইয়ে যাই। সোজা যে জিনিসটা বিষয় আপনাকে লাগা একটু শেয়ার করবো। এটা হইলে কি জিনিস বাজার দেখান উন্নত হয়েছে আর কোন সাইডটা বেকার হয়ে পড়ে রয়েছে। ইলিশ মাছ কেডা না চায়, একদম তাজা ইলিশ মাছ ওই যে নদীর পাড়টা দেখাইছিলাম, ওই জায়গায় ইলিশ মাছ ধরে ধরে এই জায়গায় বিক্রি করে। দাম চওড়া, কেন থারবেন না, কেনলে দাম হলে আমার ইলিশ মাছ খাওয়া হয়ে যাইবে। সোজা যে মার্কেটটা দেখতে পারতেছেন, এই গল্লি নিয়েই আমি একটু কথা কমু। এই গল্লিটার মধ্যে কিছু স্মৃতি আছে যেগুলো ভোলার মতো না। এই মোতাসিম বিলেবের দোকান, সোজা গেলাম এই দিকে, যাওয়ার পর সোজা রাস্তাটা মাথাটা পোল ছিল। এই পোলটা এখন আর নাই। দুই ধারে এই জায়গায় বইতো যাই হইলো গ্রাম যদি তরকারি টরকারি নিয়ে আইতে, এইগুলো দুই পাশে দিয়ে বইতো, প্রচুর মানুষ আইতে এই জায়গায়, ঠেললেও ঢুকতে পারতাম না। এই চাষায় খুব পরিচিত সবাই, আমারও একটা প্রিয় লোক। সোজা যাইয়া যে জিনিসটা আপনাকে দেখামু, এটা হইলে মানে আপনারা যারা এই বাজারে আগে আইছেন হেরা জিনিসটা বোঝ ধরবেন। আর যারা আগে এই বাজার কখনো না আইছেন, আজ থেকে 20 বছর আগে, হেরা এই জিনিসটা বোঝ ধরবেন না। সোজা আপনাকে লই যাইতেছি, এটা কিন্তু এখন হয়ে গেছে একটা মার্কেট। এই জায়গায় মার্কেট ছিল না, সরকারি ভাবে এই টলকাটটা করিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গায় ছিল সোজা একটা পোল। এই পোলটা এই জায়গাতে পারার ব্যবস্থা ছিল একদম। এই যে আমি একদম পোলে ঘোরা আমি লই যাইতেছি, এখন আর এই পোল নাই, এখন হয়ে গেছে এই পাশে বড় একটা ব্রিজ। উন্নয়ন হয়েছে দেশের, সমস্যা নেই, উন্নয়ন হওয়া ভালো। খালটাও আমি দেখাই দিলাম, এই খালে ওই জায়গাটা পুকুর ছিল। কাঁচা বাজারটার পাশেই ছিল মাছ বাজার, তো আল্লাহ এখন মাছ বাজার হয়ে গেছে, সরকারিভাবে করে দিয়েছে টলকার। দেন মাছের কি এ জায়গায় মূল কথা হয়েছে যে আপনি কেন থারবেন, এ জায়গায় কিছু লোক আছে যেগুলা প্রচুর পরিমাণে দাম নেয়, যেটা ঢাকা শহরেও নাই, বাগেরহাটেও নাই। এই আমতলি বাজার ওই দামি মাছ বিক্রি করে, কিন্তু সেলিম ভাই একটু কম দামে মাছ বিক্রি করে। আর যারা আছে মোটামুটি ভাবি আপনি কিনতে গেলে কেন থারবেন না, এই পরিস্থিতি। যাই হোক, বুঝতে শুনে কিনবেন, এটা আপনাকে ইচ্ছা। এই সোজা লইতেছি এই জায়গায়, আর পরে দেখেন এই ঘাটটা সরকার করিয়ে দিয়েছে। এই জায়গা থেকে এখন এই ঘাট নাই, এই জায়গায় এখন ওই গরু টরুর দেখা যায় যে ধৈট এই অবস্থা হয়ে গেছে। এখন আর ওই ঘাট ভালোভাবে ব্যবহার হয় না, কারণ ব্যক্তিগতভাবে বানাইয়া লাইছে সরকারে, ব্যক্তিগতভাবে বানাই হেলাইছে মানুষ। যাই হোক, ওদিকে আর গেলাম না, সোজা লয়ে গেলাম। সেলুনটাও ঠিক আছে। এই গল্লিটায় যাই আনলে মোটামুটি মাছের বাজার আর এবং বিভিন্ন রকমের তরি তরকারি বিক্রি করছে ওই রোডে। আর এই রোডে ছিল দিয়ে মনে করেন হাডি হাডি জিনিস ছিল, যেটা হইলে দিয়া আমের আলু, গম, এইগুলা আবার বিভিন্ন রকমের সামগ্রী এই জায়গায় বিক্রি করতে। এখন আর এই দোকানগুলো নেই, এই মার্কেটটা এখন আর চলে না। এই সব দোকান গেছে মেইন রোডে। মেইন রোডে যাওয়ার পর এটা অকেজ হয়ে পড়ে রয়েছে। এখন যারা সামনে যারা দোকান দেয় হ্যাঁ হইলে এখন এটা গোডাউন বানাই হেলাই। যাই হোক, এখন তো বাইরেই আমাকে মেইন রোডে লই যাবো। আইন আমার লাগে মেইন রোডে আন। মেইন রোডে আর পর দেখেন এই যে কত সুন্দর দোকান হয়েছে। এখন আর এই জায়গা চেনাই যায় না। এই মার্কেটটা ছিল, এই জায়গায় ছিল অনেক সুবারি গাছ ডাইনে, তো এটা এখন বড় একটা মার্কেট মাদ্রাসা বানাই হেলাইছে। হালাক ওটা কোনো বিষয় না, কিন্তু আবু তৈয়ব
নাম করা এক লোক হে হইলে গরুর গোস্ত বিক্রি করে, যাই হোক দাম নেবে 800 টাকা কম নেবে না, কিন্তু মূল কথা হয়েছে যাইয়ে নে নে আড্ডি দাও কিনলে আড্ডি দাও, মানুষের ভালোবাসা দে। অনেক সুন্দর যাই হোক মোটামুটি গোস্ত তো পাওয়া যাবে, তো ভাই একেবারে খারাপ না, ভালোবাসা মোটামুটি দেয়, পানো মহের মধ্যে থাকে, খিলখিলি একটু আসেও। যাই হোক এদিকে আর গেলাম না, মূল কথা হয়েছে আমতলী বাজারের নামকরণটা কি লেগে হয়েছে, কেন নাম হয়েছে, এই কথাটাই আমার মূল তথ্য ছিল। এটা হলো যে আমতলী বাজারের নাম হয়েছে যে আমতলী গ্রাম থেকে আমতলী বাজার হয়েছে। আমতলী গ্রাম যে কি লেগে নাম হয়েছে এইটা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছি, কিন্তু আমিও জানাইতে পারলাম না, বিস্তারিত জানতে গেলে পরে আর একটা ভিডিও করতে হইবে। আর সামনে আছে যে রাস্তাটা, এই রাস্তাটা যে নদীর পারে একবারে এই এলাকাও খুব উন্নত হয়ে গেছে, এতে আর কোনো সমস্যা নাই। এখন লই যাবো আম্মেগো জব্বরের বাজার। জব্বরের বাজারটা কেমনে হয়েছে, এফার আর ওফার এই দুইটা জায়গা মিলাইয়া একটা বাজার এফার একটা বাজার ওফারে, এই যে মাঝখানে ব্রিজে ডাকটা দেন এই যে ওফার হইলো দিয়া শরণখোলা, এফার হইলো মোরলগঞ্জ। অনেকে ভাবতেন না তো কাছাকাছি দুইটা বাজার হয় কেমনে, আগের আমলের লোক এফার বাজার করতে আইছে ওফার বাজার করতে যে গ্যাঞ্জাম বাইছে। যাই হোক এটা আমাকে বিস্তারিত আমি খোলসা করে দিই মনে। তার আগে একটা জিনিস দেখাই, এইটা দিয়ে হইলে যাওয়া যায় নদীর মধ্যে, নদীর একদম সাগরে, কোনো সন্দেহ নাই। আর এইটা দিয়ে যাওয়া যায় একবার সুন্দরবনে, মধুও কাটতে পারবেন। যাই হোক আমি এখন লইয়ে যাইতেছি আমাকে জব্বরের বাজারে। জব্বরের বাজারের নামকরণটা হয়েছে দিয়ে জব্বর আকন থেকে জব্বর হাট হয়েছে। এফার বাজার করতে আইছে জব্বর আকন, এফার লোকের গ্যাঞ্জাম বাজার পরে উনি ওপর একটা হাট মিলিয়ে দিতে, সেই হাট থেকে হয়েছে জব্বরের হাট। জব্বরের হাটে অনেক কিছু আছে, এই ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। সামনে একটা হাসপাতাল আছে আমি বলে দিয়ে গেলাম, এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে জব্বরের হাটটাও খুব উন্নত হয়েছে। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে। ভালো থাকবেন, সুস্থ